ব্যারিস্টার সুমন সাহেব পার্লামেন্টারিয়ান। ব্যারিস্টার সুমন সাহেব পার্লামেন্টারিয়ান। ওনাকে বাংলাদেশে চেনেন না এমন কোনো লোক নেই। ওনার একটি ব্রিফ আজকে দেখলাম, উনি ভীত, অ্যাফ্রেড। উনি থানায় জিডি করেছেন এই মর্মে একটি নিউজ দেখলাম। ব্যারিস্টার সুমন সাহেব, সত্য কথা বলার জন্যে হার্ড থাকতে হয়। আপনি বলেছেন ঠিক আছে, বাট এখন কিন্তু আপনি ভয় পেয়েছেন। ভয় পেলে সত্য কথা বলা যায় না। আর জীবনের মায়া করলে কোনোদিন সত্যকে প্রকাশ করা যায় না। এখানে আমার একটা কথা ধর্মীয়ভাবে আমি না বলে পারছি না। আল্লাহর নবী জন্মেছিলেন মক্কায়। মক্কাবাসীরা যখন তার উপরে অত্যাচার শুরু করলো, জীবনের ভয়ে তিনি পালিয়ে গেলেন মদিনায়। তার মানে উনি হিজরত করেছিলেন জীবন বাঁচানোর জন্যে। এখন আপনি আল্লাহর নবীর পথটা ধরতে পারেন। আপনি যদি মনে করেন যে বাংলাদেশ আপনার জন্যে, আপনি মারা যেতে পারেন, তাহলে আপনি হিজরত করার জন্যে অন্য কোনো দেশকে বেছে নিন, কারণ ধর্মীয়ভাবে এটা আছে। এই পরামর্শটা আপনাকে আমি ধর্মীয়ভাবে দিলাম, এটা আমার মন গড়া কোনো কথা না। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন দু চোখ দিয়ে ওনার পানি ঝরছিল, জল ঝরছিল। উনি বলেছিলেন, হে মক্কা, হে আমার প্রিয় জন্মভূমি, তোমাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বেদনার সৃষ্টি হচ্ছে, আমার চোখ ছলছল করছে, বাট তবু আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। তোমাকে ছেড়ে চলে যাওয়ার যে কি কষ্ট, সেটা আমি অনেক বুঝছি। আমি অনেক কষ্ট পাচ্ছি, তবুও আমাকে যেতে হবে। এই কথা বলে চোখের পানি ফেলতে ফেলতে তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই জন্য হিজরত কাকে বলে, এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়। যখন জীবনের ভয়ে কেউ কখনো এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যায়, জীবনের ভয় বলতে যখন সে তার ধর্ম নিয়ে কথা বলতে পারে না, সে সৎ কথা বলতে পারে না, সে সত্যকে প্রকাশ করতে পারে না, তখন তাকে হিজরত করতে হয়। এজন্যে আপনি যদি মনে করেন আপনি এই হিজরতটা করতে পারেন, ধর্মীয়ভাবে আপনাকে আমি বললাম। আর সত্য কথা বলতে গেলে যদি মৃত্যুর ভয় করেন, বলা যাবে না। যেমন আমি সত্য কথা বলতে মৃত্যুকে ভয় পাই না। আমি মৃত্যুকে ভয় পাই না বিধায় প্রতিদিন আমি ফেসবুকে অনেক ধরনের কথা বলি, কারণ আমি মৃত্যুকে ভয় পাই না। আমি মৃত্যুকে প্রতিদিন আলিঙ্গন করি। আমি একজন পেশেন্ট, আমি একজন রুগী, মৃত্যুকে আমি আলিঙ্গন করি। অতএব আমি আর হিজরত করতে পারবো না। আমি সত্য কথাই বলবো, আর হিজরত করার মতো কোনো অর্থ কিন্তু আমার কাছে নেই। বাংলাদেশে যারা দরিদ্র মানুষ, তাদের হিজরত করার ইচ্ছা থাকলেও তারা হিজরত করতে পারবে না, কারণ হিজরত করতে টাকার প্রয়োজন। সো এজন্যে আমি সত্য বলাকে ভয় পাই না। কি হতে পারে, আমি মারা যেতে পারি, এর জন্য আমি প্রস্তুত। আর আপনি যেহেতু মৃত্যুকে ভয় পাচ্ছেন, থানায় জিডি করেছেন, রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চাইছেন, যদি মনে করে থাকেন যে আপনার নিরাপত্তার অভাব, আপনি মরে যেতে পারেন, রাষ্ট্রের প্রতি যদি আপনার কনফিডেন্স না থাকে, তাহলে আপনি হিজরত করেন। এটাই আমার আপনার প্রতি উপদেশ। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হে পৃথিবীর মানুষ, তোমরা যে যেখানে আছো, যে কোনো ধর্মেই তোমরা দীক্ষা নিয়ে থাকো না কেন, সত্যকে প্রকাশ করো।
আর মানুষকে ভালোবাসো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সত্যকে প্রকাশ করে যদি বাঁচতে চাও, আর যদি বাঁচতে না চাও, কাপুরুষের মতো মরতে চাও, তাহলে মিথ্যাকে প্রকাশ করো। আর যদি ইতিহাসের ভিতরে নাম করা হয়ে থাকতে চাও, আল্লাহ নবীর দেখানো পথে চলতে চাও, সত্য প্রকাশ করো, সত্যকে, মিথ্যাকে লাথি মারো, সত্যকে সালাম করো। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।